কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সান্দান করে। তো একটু ওয়েট করছিলাম যে কলে জল আসে নাকি। আজকে হচ্ছে টাইম কলে জল দেয়নি, সেই মোটরের ঠান্ডা জলের মধ্যে একটুখানি গরম জল মিক্সড করে আমি হচ্ছে স্নান করলাম। শ্যাম্পু করেছি, দেখো চুলটা কেমন ল্যাজের মতো হয়ে রয়েছে। আজকে শরীরটা একটু শরীরটাও ভালো লাগছিল সকালের দিকে, আর মুডটাও একটু ভালো ছিল। তাই ভাবছিলাম আমি সকাল সকাল স্নান করব, সোনুকে করাবো, করি আমরা রোদে যাব। আর এখন হচ্ছে 1টার বেশি বাজে, এখন রোদও চলে গেছে, কলে জলও আসলো না। আমি স্নান করে আমার সোনুকেও হচ্ছে স্নান করিয়ে দিলাম। এই ওয়েট করতে করতে হচ্ছে জলের জন্য এই অবস্থা হলো। এখন ময়শ্চারাইজারটাকেই হচ্ছে ভালো করে লাগিয়ে নেব। শীতকাল, গরমকাল, বর্ষাকাল ময়শ্চারাইজারই আমার ভরসা, কারণ এটা ছাড়া আমি একদমই চলতে পারি না। তোমাদেরও অল টাইম অল টাইম বলতে যেটা বলছি, সব সময় এই সব কালেই হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করা দরকার। আর আজকে আমার মনটা অনেক ভালো, অনেক গল্প করব তোমাদের সাথে। তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য ভেজে নিচ্ছি হচ্ছে মাছ, আর একদিকে হচ্ছে আমি বসিয়েছি চুলের জন্য তেল, হচ্ছে তেলটাকেও বানিয়ে নিচ্ছি। আবার কবে বানাতে পারবো না পারবো, সেই তেল বানাবো করে আজকে এত দিন পর আমি তেলটা বানালাম। আর সকালে ঘুম থেকে উঠে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভাত খেয়েছিলাম। দুপুরের জন্য একটু ডাল রেখে দিয়েছিলাম, সেই ডালটা দিয়ে মাছ ভাজা দিয়ে হচ্ছে ভাত খেলাম। অত ঝামেলা করে তরকারি করতে যাচ্ছি না গো, পারছি না, যেটুকু পারছি সেটুকুর মধ্যে দিয়ে প্রোটিন খাওয়ার চেষ্টা করছি। তারপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর শুতে একদম ইচ্ছা হচ্ছে না, আমাকে শুতে বলেছে যদি 1 ঘন্টা, তো আমি সোনুকে আমার পেটে হাত দিয়ে দিয়ে ফিল করব যে নড়ছে নাকি। তো এই হচ্ছে ব্যাপার। আমি হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে পেটের মধ্যে জায়গাটা অনেক কমে গেছে, সেই জন্য বেবি মুভমেন্ট এই টাইমে একটু কমই পাওয়া যায়। তো সেটা আমিও জানি, কিন্তু হচ্ছে ওই যে আমার মনটা এই ভেঙে যাচ্ছে, কান্না পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে তোমাদের দাদাভাই হচ্ছে আগের দিন আমার জন্য বেদানা এনেছিল, সেই বেদানাগুলো এখানে হচ্ছে রয়েছে। আর এই যে কলা, আগে দুটো খেয়ে নিয়েছিলাম। আর এই যে আপেল রয়েছে, এটা আমি খাবো না, এটা খেলে আমার খুব কষ্ট হচ্ছে, বুকে টুকে ব্যথা করছে, ভাল লাগছে না। আর তারপর হচ্ছে বিছানাটাকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু হচ্ছে শোবো। আমি বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিপাটি না করে আমার শুতে একদম ভালো লাগে না, জানো না। আমি জানি আমি বিছানা ঘোটাই, কিন্তু আমি একটু বাদে বাদেই হচ্ছে বিছানা অনেকবার পরিষ্কার করি। এই নোংরা বিছানা না আমার একদম ভালো লাগে না। সেই হসপিটালে যাওয়ার আগে বেড কভারটা পাতা ছিল, যে তুলবো সেই এনার্জিটুকু আমার মধ্যে ছিল না, জানো না। একটু ভালো লাগছিল না। 2 দিন এলাম, সুস্থ তো হয়নি, কেঁদে কেঁদে আরও অসুস্থ হয়েছিলাম। তো যখন থেকে একটু বুঝতে শিখলাম না আমি কাঁদলে আমার বেবির প্রবলেম হবে, তো আজকে এগুলো বুঝে টুঝে আমি একটু কান্নাকাটি বন্ধ করেছি। একটু মুডের ওপর ডিপেন্ড করে, জানো তো। এখন যদি একটু মুডটা ভালো থাকে তাহলে সমস্ত কিছুই হচ্ছে ভালো লাগে, কিন্তু মুডই তো হচ্ছে ভালো থাকে না, জানো না। এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে একটু চেয়ারে বসলাম। তোমাদেরকে একটা মজা দেখাচ্ছি, দাঁড়া। মাম্মাকে আমি আদর করলাম, ও দেখো হচ্ছে মুখ মুছবে। ও নিজের যখন ইচ্ছা হবে মাকে আদর করার, তখন খুব একেবারে আদরে গদো গদো। আর আমি যখন এভাবে জোর করে আদর করব, তখন হচ্ছে মুখ মুছবে এভাবে। আমার এত হাসি পাই, সেম আমার মতো। ছোটোবেলা কেউ যদি আমাকে চুমু খেত, তো হচ্ছে গাল হচ্ছে ধুয়ে দিতে হতো, এমন একটা ব্যাপার। তো পুচিও দেখছি হচ্ছে তেমন, নিজের থেকে ইচ্ছা হলে আমাকে আদর করবে, কিন্তু ওকে এভাবে করতে গেলেই এরকম করবে, জানো না। পাকা বুড়ি হয়েছে আমার একটা, সব বোঝে। এখন আবার ঘুম পাচ্ছে ওর। নিয়ে বললাম খিদে পেয়েছে, এই যে হরলিক্স নিয়ে বসে গেছি, খুব খিদে পাচ্ছে ঘুম থেকে উঠে, জানো না। দুপুরে লাঞ্চ করেছি, রাতে ভাত রয়েছে, একটা কোনো তরকারি করে নিতে হবে। এখন দেখবে নিচেও আমি গিয়ে তেমনভাবে ভিডিও শেয়ার করছি না, কারণ ভালো লাগে না, জানো না। মন মেজাজ ভালো থাকে না। আবার করব, সোনা চলে আসুক, তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও তখন আমি শেয়ার করব 2 সোনাকে নিয়ে আমার। তোমরা শুধু একটু প্রে করো যাতে আমার সোনারা ভালো থাকে। আর কি চাই বলো জীবনে। এই দেখো এখন হচ্ছে হরলিক্সটাকে গুলিয়ে নিচ্ছি, বিস্কুট হচ্ছে ফুরিয়েই গেছে। তোমাদের দাদাভাইকে আজকে আনার কথা বলেছি বিস্কুট, হরলিক্স বিস্কুটটা হচ্ছে এখন খাচ্ছি। অন্য ধরনের বিস্কুট খেলে দেখছিলাম আমি গ্যাস অম্বল হয়ে যাচ্ছিলো, কিন্তু এই বিস্কুটটা খেয়ে না কোনো রকম অসুবিধা হচ্ছে না। যাদের গ্যাস অম্বলের সমস্যা এই বিস্কুটটা খেয়ে দেখতে পারো। আমার যেটা মনে হচ্ছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আর বেশ ভালো। এটা ছোটোবেলা খুব খেতাম হরলিক্স দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। এই যে টিফিন বক্সের মধ্যে করে হরলিক্স ভরে নিয়ে গেছিলাম, বিস্কুট টিস্কুট সব ভরে নিয়ে গেছিলাম, সেগুলোকেই হচ্ছে এখন ফুরাতে হচ্ছে। আর মামকে হচ্ছে দিয়েছি বিস্কুট, আর মামও হচ্ছে ছুটতে চলে এসছে, দেখেছো। মায়ের মেয়ে এমন একটা ব্যাপার, এত বোঝে আমাকে, এত বোঝে আমার মেয়েটা।
কিন্তু মাঝে মাঝে তো দুষ্টুমিও করে, আমিও রেগে যাই, বকা টকা দিয়ে ফেলি। কি করব বলো, সম্ভব হয় না সব সময়। হাই, দেখতেই তো পেলে ঘুম থেকে উঠে হরলিক্স খেলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। যে ফল খাবো, ফল বলতে বেদানার আছে আর আপেলও রয়েছে। আমি আপেলটা এখন পছন্দ করছি না খেতে, আর বেদানা খেতে ভালো লাগছে, কিন্তু ওই ছুলতে পারছি না। তোমাদের দাদাভাই রাতে এসে ছুলে দেবে, তখন খাবো। তখন হচ্ছে খুব খিদে পেয়েছে, তাড়াহুড়ো করে কি খাবো, গরম জল করে নিয়ে চলে এলাম। আজকে মনটা একটু ভালো লাগছে জানো না, এই হসপিটাল থেকে বাড়ি আসার পর না আজকেই হচ্ছে মনটা ভালো, কাঁদিনি আমি। কারণ এটা বুঝে গেছি, আমার মন খারাপ থাকলে আমার বাচ্চার মুভমেন্ট আমি পাচ্ছি না। সত্যি আমাকে নিজেকে ঠিক থাকতে হবে, মন ভালো থাকতে হবে, তাহলে সমস্ত কিছু ঠিক হবে। আর এই দেখো দুষ্টু, দেখছো সারাটা দুপুর আমাকে মানে শুতে দিচ্ছিল না, এত দুষ্টুমি করছে, মাথা ব্যথা ব্যথা করছে। তার উপরে আবার ও তো দুষ্টুমি করছেই, আবার হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি, গায়ের ওপর কিছু না দিয়ে শুতেও পারছি না, কম্বলটা গায়ে দিচ্ছি। আর এই যে ঘাড়ের এই সাইড দিয়ে, মাথার এই দুই সাইডে পুরো ঘেমে একদম জল হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। এই চুল ভিজা, আরও হচ্ছে ঘামে চুল ভিজে গেছে। আর আমি হচ্ছে এই সমস্ত চুল টুল ছেড়ে থাকতে পারি না, চুল ছেড়ে ঘুমাতেও পারি না, চুল ছেড়ে থাকতেও পারি না। আর এই যে এই মেয়েটাকে দেখো, এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে এই মেয়েটা দুষ্টুমি করে। হ্যাঁ, মনে হচ্ছে না কি শান্ত, কি লক্ষ্মী। হ্যাঁ, খুব শান্ত আমার পুচিসোনা, খুব শান্ত জানো। হুম, পুজিশনের ভাই বোন হবে, পুজিশনের কত আনন্দ, দেখো তাই না মা? হুম, কত আনন্দ। এগুলো কালো হয়ে গেছিলো, বন্ধ মানে কমে যাচ্ছিলো, আবার দেখি একটু একটু হচ্ছে। তো এখন হচ্ছে আমি দেখলাম যে আমি সব পরিষ্কার টরিষ্কারই করে রাখি সব সময়, এরকম কালো হচ্ছে। প্রথমে তো অবাক, তারপর দেখলাম না প্রেগনেন্সিতে হচ্ছে, হয় এগুলো হয়ে থাকে। তারপরে হচ্ছে দেখো এই এই সাইডটু কেমন ফোলা, থাইরয়েড বাল আপ ডাউন করলে এরকম হয়, একটু ফোলা টোলা হয়, চোখ মুখের নিচে এগুলো পুরো ব্যথা, জানো না, ভাল লাগছে না কিছু। সত্যি কী হচ্ছে কিছু বুঝতে পারছি না, মাথা ব্যথা ব্যথা করছে, শরীরের মধ্যে একটা অস্থির শান্তি নেই শরীরে, কীরকম হচ্ছে, ভাল লাগছে না কিছু, জানো না। এই দেখো আমার টাক, এ তোমার টাক, এ তোমার টাক, দেখেছ? হুম হুম, এই দুষ্টু দুপুরবেলা আমাকে খুব দুষ্টুমি করে জ্বালিয়েছে একেবারে, খুব খুব। অনেক দিন পর আবার পজিশন এরকম দুষ্টুমি করলো, ভাবছে মামা এখন ঠিক হয়ে গেছে। আসলে আমার শরীর খারাপ হলে অতটা ইয়ে করে না, আজকে একটু হাসি খুশি দেখেছে সকাল থেকে, ওরও খুব আনন্দ একেবারে, ওই জন্য ঘুমাতে দেবে না, দুষ্টুমি করবে। দেখো দেখো দেখো, যার যেখানে জায়গা যায় মানে একদম, দেখো সবসময় বুকের মধ্যে থাকবে আমার জান এটা। তাহলে ভিডিওটা এতটুকুই, বাই।